ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। আমি তো সারাক্ষণই একটু অসুস্থ আছি, বিশাল হাই প্রেশার আছে, তবু ভিউয়ার্স বন্ধুদের কাছে আসি। আমি সবার জন্য কামনা করি কেউ যেন আমার মতো এতটা অসুস্থ না থাকেন। তো আমি বেশি কিছু সেরমভাবে বন্ধুদের দেখাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখও পাচ্ছি যে আমার রেসিপিগুলো, এই কয়েকটা রেসিপি আমি ইয়ে করতে পারছি না, পুরো ফুল করে দেখাতে পারছি না। তো দেখুন ভিউয়ার্স বন্ধুরা, আমি কিছুটা রুই মাছ নিয়েছি। আজ আমি রুই মাছ, বাজারের তাজা রুই মাছ 700 গ্রাম নিয়েছি। সেই 700 গ্রাম রুই মাছ আমি কিভাবে রান্না করছি আপনারা দেখুন। আমি এখানে 700 গ্রাম রুই মাছকে আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে করব খুব সিম্পলভাবে। এবং আমি এখানে একটু ফোড়ন রেখেছি, আর এখানে আমি ফোড়ন দিয়েছি। আমি এখানে 700 গ্রাম মাছের জন্যে 150 গ্রাম তেল দিয়েছি, সাদা তেল। মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, আজকে আমি শুধু ভয়েস দিচ্ছি আর একটু যতটা পারছি বন্ধুদের দেখাচ্ছি। তো এইবার দেখুন, আমি এখানে 150 গ্রাম তেল, বা হ্যাঁ 150 গ্রাম তেলেই আমি ভেজেছি। চাইলে আপনারা 100 গ্রাম তেলে তো হবে না, 150 লাগবেই। 150 গ্রাম তেল বা 200 গ্রাম তেলে, সাদা তেল, একদম সাদা অয়েলে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখছেন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে 700 রুই মাছ আছে, পেটি গাদা লেজা মুড়ো দিয়ে। আর এখানে আমি অর্ধেক একটা বড় ফুলকপির অর্ধেক ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেলে, আর যে তেলটা মাছের তেল ভাজা ছিল সেটার সাথে আরও 25 গ্রাম তেল দিয়েছি। তো দিয়ে মোট 175 গ্রামের তেল তো আমার লাগবেই। সেটাতে আপনাদের হয়তো আরও কম লাগতে পারে, আমরা একটু তেল মশলা কম খেলেও এতটা সেঁকে তো খাই না, রোগগ্রস্ত ছাড়া। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনার যে যেরকম শরীর সেভাবে রান্না করবেন। তো আমি এখানে তেলে দুটো মাছের যে ভাজা তেলটা ছিল আর একটু তেল মিশিয়ে আমি দুটো তেজপাতা, 1 চা চামচ, 1.5 চা চামচ 1 থেকে 1.5 চা চামচ সাদা গোটা জিরে, আর একটু 1/4 টিস্পুন, মানে 1 চা চামচের 1 অংশ 4 ভাগের কালো তিল, কালো জিরে, বন্ধুরা মাফ করবেন। তো কালো জিরে আর সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তেজপাতা দিয়ে আমি এই ফোড়নটা দিয়েছি। এবং এর সঙ্গে আমি দিয়েছি একটা মিনিমাম মিডিয়াম থেকে একটু ছোট, খুব ছোট নয়, নর্মাল সাইজের একটা পেঁয়াজ বাটা, আর একটা বড় চামচের 1.5 চা চামচ, রেগুলার চামচের 1.5 চা চামচ, এই চামচের 2 চামচ বা 1.5 চামচ আদা রসুন বাটা। বেশ ভালো হবে মাছের কালিয়া, অথচ বাঁধাকপি ফুলকপি রসা রসা। তো এটা খুবই টেস্টি। এবার আমি, আর আলু কপি মাছ ভাজার সময় আমি এই যে এতটাই এরকমই তেল দিয়েছিলাম, আর আলু কপি ভাজার সময় আমি নুন মাখিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি যখন মাছ ভেজেছি তখন মাছে আমি দুটো বড় চামচের, রেগুলার চামচের 2 চামচ হলুদ, এর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আমি ভেজেছি। আর এখানে এই একটা টমেটোর, 1/2 টমেটো দিয়েছি, আর একটু টমেটোর সস, আমি সব টমেটো কেচাপ আমি ব্যবহার করি রান্নায়, একটু ঝাল মিষ্টি টক ভালো লাগে খেতে, তো এটা সুস্বাদু হয়। এই ফুলকপি আলু দিয়ে, শীতের সময় কচি ফুলকপি নতুন আলু দিয়ে বেশ রুই মাছের কালিয়া বা রসা রসা বা ঝাল ঝোল, আপনারা যা খেতে চান ভালো লাগবে খেতে। তো এটা আমার একটু তেল ছাড়ুক, হয়ে আসছে, কষা কষা হয়ে এলে আমি এই যে 3-4টে এলাচ, আপনারা সবাই জানেন দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করিনি, এইটাকে আমি একটু ডাস্ট করে শিলপাটায় বেটে নামাবার আগে দিয়ে দেবো। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, শীতকাল বাবা খুব ঝাল ঝাল, বেশ একটু মশলাদার রসা রসা হয়েছে, তাই আমার কাশি হচ্ছে। আপনারা এইভাবেই শীতকালে ফুলকপি আলু
এবং রুই মাছ কাতলা মাছের রসা কালিয়া ঝাল ঝোল সব করতে পারেন। তো ভালো লাগলে বন্ধুরা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই শীতে সুস্থ থাকবেন। আমাদের একটু ঠান্ডা লাগে, আপনারা ঠান্ডায় যতটা পারবেন নিজেদের টেক কেয়ার করবেন এবং মোটা জামা কাপড় পরবেন, যাতে আপনাদের যাদের লাংস প্রবলেম এবং ঠান্ডার নিউমোনিয়ার ধাঁচ আছে, ব্রঙ্কাইটিস আছে, তারা কিন্তু মোটেই ঠান্ডা লাগবেন না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রান্নাগুলো রেসিপিগুলো শর্টকাট করে ইন্ডিয়ান ইজি রেসিপিতে আপনারা বাড়িতে করে খান। বিয়েবাড়ির উৎসবে করুন, শীতের মরশুমে করুন, গরমের মরশুমে করুন, যখন যেরকম আমি যেভাবে দেখাই এই সহজ পদ্ধতিতে যদি আপনারা করেন, প্রত্যেকের রান্নাই খুব সুন্দর হবে, ডেলিশিয়াস হবে এবং গুড হেলথ ফর গুড ফুড, গুড ফুড ফর গুড হেলথ। রিমেম্বার দ্যাট I will back to my channel জেনিভা ডেলিশিয়াস ফুড। আমি ব্যাক করে আসবো আমার সার্ভিং প্লেটে রুই মাছের রসা ঝাল ঝোল কালিয়া নিয়ে। খুব সিম্পলভাবে করেছি। এবার আপনারা দেখতে থাকুন। ভালো লাগবে জেনিভাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট দিন। এবং ফোড়নটা আমি আবার বন্ধুদের বলে দিচ্ছি, 2টো তেজপাতা, 1 চা চামচ থেকে 1.5 চা চামচ সাদা গোটা জিরে, 1/4 1 চা চামচের 1 অংশ 4 ভাগের 1 অংশ কালো জিরে, আর 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে সোমবারা দেবেন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ব্যাস। আর হলুদ, লঙ্কার গুঁড়ো যেরকম বললাম, মাছে ফুলকপি আলুতে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি জল দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। এইভাবেই শীতের মরশুমে 25 তাজা শাকসবজি খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছুটা মাছ আমি রেখে দিলাম। বন্ধুরা দেখুন, এটা আমি আবার কালকে আমার সংসারে লাগবে। তাহলে আমি এখানে 700 মাংসে এই মাছের 700 রুই মাছের মধ্যে প্রায় 500 গ্রাম মতো রান্না করলাম আর 200 গ্রাম রেখে দিলাম। কিন্তু মাছ ভাজায় তেল লেগেছে 150 গ্রামেরও বেশি, মানে প্রায় রান্না দিয়ে 200 গ্রাম তেল আপনাদের লাগবে। যারা একটু কম খান তাহলে 150 গ্রাম মিনিমাম লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন শীতে। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের সার্ভিং প্লেটে রুই মাছের ঝাল ঝোল রসা কালিয়া নিয়ে ফিরে আসবো।